বন্ধুরা, কিছুদিন পূর্বে ডিউটির উদ্দেশ্যে আমি নন্দীগ্রামে গিয়েছিলাম। তো সেখানেই এই ব্রজমোহন তিওয়ারি স্কুলে আমাদের থাকতে দেওয়া হয়েছিল। স্কুলের চত্বরে প্রচুর গাছপালা তো ছিলই, সেই সাথে একটি ছাদ বাগানও ছিল। আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ছাদ বাগানের বেশিরভাগ গাছগুলোই ফলের ক্যারেটের মধ্যেই করা হয়েছে। বিভিন্ন ধরনের গাছ এখানে আমার চোখে পড়ল। বেশিরভাগই ফলের গাছ, দু একটি ফুলের গাছও আছে, যেমন শিউলি, কাঁঠালি চাপা ইত্যাদি। প্রতিটা গাছ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, তবেই হয়েছে একটি সুন্দর পাতিলেবু গাছ। তবে বলে রাখি, স্কুল বন্ধ থাকার কারণে এই গাছগুলো অনেক দিন হয়ে গেছে, সম্ভবত এতে জল দেওয়া হয়নি বা কোনো খাদ্যও এতে দেওয়া হয়নি। সেই কারণে গাছগুলোর অবস্থা খুবই শোচনীয়। এই দেখুন, ড্রামের মধ্যে আবার সুন্দর করে পিলার পুঁতে ড্রাগনেরও চাষ করা হয়েছে। গাছের গোড়ায় প্রচুর আগাছা হয়ে গেছে। ওই যে বললাম, যত্নের অভাব। অনেক দিন ধরে স্কুল বন্ধ। যিনি এই গাছের পরিচর্যা করতেন, হয়তো তিনি আর স্কুলে এখন বর্তমানে উপস্থিত হতে পারছেন না। এই দেখুন, প্রতিটা ক্যারেটের মাটি শুকিয়ে গেছে জলের অভাবে। ডালিম গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ, লেবু গাছ, নয়নতারাও দেখা যাচ্ছে দু একটা। এই দেখুন, এখানে আবার একটা আঙুর গাছ আছে, জামরুল গাছ। জামরুলও দেখুন ধরে আছে থোকায় থোকায়। যিনি এই স্কুলের মধ্যেই এরকম সুন্দর একটি ছাদ বাগান করেছেন, তিনি অবশ্যই প্রশংসার দাবি রাখেন। দেখুন কত সুন্দর করে প্রতিটা ক্যারেটে গাছগুলোকে কিন্তু লাগিয়েছেন। এ দেখে বোঝা যায় যে ওনার গাছ সম্বন্ধে অভিজ্ঞতা বেশ ভালো রকমই আছে, আর গাছের প্রতি ভালোবাসাও খুব সুন্দর আছে। এখানে দেখুন কিছু ব্রাহ্মী শাকও লাগানো আছে, কিন্তু প্রতিটা গাছই জলের অভাবে শুকিয়ে যাচ্ছে। হয়তো স্কুল খোলার পরে এতে জল দিলে আবারও গাছগুলো নিজেদের প্রাণ ফিরে পাবে। দেখুন, ঝিমিয়ে রয়েছে গাছ। বিকেলবেলায় বাচ্চাদের ক্রিকেট খেলাও চোখে পড়ল, সেটাও আপনাদের জন্য তুলে ধরলাম। দেখুন, এই দৃশ্যটি দেখে আপনাদেরও নিজেদের ছেলেবেলার কথা হয়তো মনে আসবে। প্রচুর ছেলেপিলে বেশ অনেকগুলো টিম করে মাঠের মধ্যে ক্রিকেট খেলছে, যেটা দেখতে সত্যিই খুবই ভালো লাগছে। দেখুন, স্কুলের পিছনে একটি পুকুর, আবার পাশে একটি মন্দির। এই দৃশ্যটিও বেশ সুন্দর। চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে।